হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝখানে মজাদার একটি ভিন্ন রেসিপি নিয়ে। রেসিপিটি আপনারা বন্ধুদের সাথে চায়ের আড্ডায়, বৃষ্টির দিনে, সন্ধ্যার নাস্তায় কিংবা মেহমান আসলে তৈরি করতে পারেন। রেসিপিটি বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজা। চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন এখন আমরা রেসিপিতে যাই। তো প্রথমে আমি কিছু আলু স্লাইস করে কেটে সেদ্ধ করতে দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাতে করে আমি ভিডিও ছাড়লে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। দেখুন আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি চামচ দিয়ে এটিকে ম্যাশ করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা হাত দিয়ে এটিকে ম্যাশ করতে পারেন। ম্যাশ করা হয়ে গেলে এটিকে আমি একটি সাইডে রেখে একটি ডিম ভেঙে নিব। এখন আমরা ডিমটিকে নাড়িয়ে ম্যাশ করে রাখা আলুর মধ্যে একটু একটু করে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব কিছু চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ বেকিং পাউডার, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং স্বাদমতো কিছু লবণ। এখন দিয়ে দিব 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো কেচাপ এবং স্বাদের জন্য কিছু টেস্টিং সল্ট। এখন উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। এখন মাখানো হয়ে গেলে হাতে সামান্য তেলের সাহায্যে আমি টিকিয়া শেপ দিয়ে নিব। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। এখন আমি শেপ করে রাখা টিকিয়াগুলোকে ডিমের ভিতর চুবিয়ে উঠিয়ে ব্রেড ক্রামে ভালোভাবে কোট করে নিয়ে তেলের ভিতরে দিয়ে দিব। এভাবে করেই সবগুলো টিকিয়া আমরা তেলের ভিতরে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমরা একটি সার্ভিং ডিশে এগুলোকে সার্ভ করে নিব। তো এটা হচ্ছে আমাদের টিকিয়াগুলোর ফাইনাল লুক। কমেন্ট বক্সে জানাবেন কিন্তু কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।